নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে দিন কুড়ি আগে প্রথম আন্দোলন শুরু করে শিক্ষা সমাজ সংস্কার কর্মী সোনাম ওয়াংচুক। তাকে সমর্থন জানিয়ে বিক্ষোভ অবস্থানে সামিল হন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে এবং অগণিত শিক্ষার্থী। সেই বিক্ষোভকারীদের সমর্থন জানাতে দিল্লি পৌঁছলেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি। প্রতিবাদ মঞ্চে পৌঁছে দেখা করেছেন প্রত্যেকের সঙ্গে, কখনো জড়িয়ে ধরে আশ্বাস দিয়েছেন তাদের, কখনো হাতের পাতায় এঁকে দিয়েছেন স্নেহচুম্বন। ডাক্তারি ছাত্রীর মাথায় শাবানা স্নেহময়ী হাত, প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেছেন এই প্রবীণ অভিনেত্রী। এভাবেই তিনি যেন বার্তা দিলেন এই প্রজন্মের পাশে রয়েছেন তিনি, তাদের আন্দোলনের শরিক তিনিও। পাশাপাশি তিনি দেখা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকের সঙ্গেও। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথাও বলতে দেখা যায় বর্ষিয়ান অভিনেত্রীকে। নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ন্যায্য বিচারের দাবিতে যন্তর মন্তরে অনশন করছেন অসংখ্য পড়ুয়া। সন্তান তুল্য পড়ুয়াদের এভাবে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পরম যত্নে স্নেহের সঙ্গে তাদের মাথায় হাত বুলিয়ে দেন প্রবীণ অভিনেত্রী। এইটা শুধু সৌজন্য সাক্ষাৎ বা আন্দোলনকে সমর্থনই ছিল না, বরং তাদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। সংশ্লিষ্ট বিষয়ে আলোচনাও করেন। আন্দোলনস্থল থেকে সমাজ মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সাম্প্রতিক অতীতেও বিভিন্ন সামাজিক এবং নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন শাবানা আজমি। বিশেষ করে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন সহ নানান জনস্বার্থমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। যন্তর মন্তরে যাওয়ার আগে আন্দোলনের হোতা সোনাম ওয়াংচুকের প্রতিও বার্তা দিয়েছিলেন শাবানা। বার্তায় লেখেন, ভারতে আপনার মতো একজন মানুষের খুব প্রয়োজন। আপনি অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা সবাই আপনাকে নিয়ে অত্যন্ত গর্বিত। সেখান থেকে ভিডিও পোস্ট করে প্রকাশ রাজ বলেন, আজকের রাত আমি তোমাদের সঙ্গে আছি। এই মুহূর্তে আমি এখানে আছি। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখব। যুব সম্প্রদায়ের সঙ্গে নিজস্ব পোস্ট করে ব্যঙ্গাত্মক হ্যাশট্যাগ জাস্ট আস্কিং এ লিখেছেন, আমাদের দেশের যুব সমাজ। ভিডিও শেষের আগে অভিনেতার বার্তা, এরা সেই তরুণ প্রজন্ম যারা একটি মহৎ উদ্দেশ্যের জন্যই লড়াই করছে। হাই নিউজ নেটওয়ার্ক।